মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। না, কালীঘাটপন্থী তৃণমূলের কোনো বিধায়কের তরফ থেকে এই কথা বলা হয়নি। আখরুজ্জামান কথা বলছেন, যিনি ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক। একই সঙ্গে তিনি বলছেন 2029-এ বিজেপিকে আর খুঁজেই পাওয়া যাবে না। কি বক্তব্য আখরুজ্জামানের, শুনুন। আমরা প্রত্যেকেই বলি যে নতুন সরকারকে সময় দেওয়া উচিত, কারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারকে নির্বাচিত করেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মানুষের যে প্রত্যাশা ছিল, সমস্ত প্রত্যাশা কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছে। তখন কোনোটাতে কিন্তু আমাদের সফলতা নেই। গত সরকারের যেগুলো ছিল, নতুন বদল পুরনো যে জিনিস ঢোকানো হচ্ছে, সেহেতু এটা আমাদের কাছে স্যাটিসফ্যাকশন নয়। বিজেপিতে তোলাবাজিতে ভরে গেছে, শুধু বিধায়ক নয়, নিচু স্তরের কর্মীদের যদি দেখেন, আপনি প্রতিটি থানাতে যাবেন, দেখবেন বিজেপির এই গ্রুপ না হয় ওই গ্রুপ, মানে কত কে কার কাজ করে তোলা তুলবে। একটা সিন্ডিকেট সরকার নতুনভাবে চালু হয়েছে বাংলায়। যে তোলাবাজি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। বিজেপি তার রাজনৈতিক এজেন্ডা তারা কি করবে, কি গুরুত্ব দেওয়া দরকার আছে। তবে এটুকু বলতে হয়, 29-এ বিজেপিকে আপনি খুঁজে পাবেন না। বিজেপি যেভাবে মানুষের প্রতি আঘাত আনছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, ধর্মীয় মেরুকরণ করে বারবার ধর্মকে ইস্যু করে নির্বাচনে জিতে যায় না। আমরা যে ধর্মের মানুষ হই না কেন, আমাদের রুজি রোজগার, জীবন জীবিকা সবচেয়ে আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। সেহেতু এখানে বিজেপি যাকেই নিয়ে আসুক না কেন, 29-এ বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে বলে এখন দেশের মানুষ সেই পথে এগোচ্ছে। আপনারা শুনলেন আখরুজ্জামান, ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক। তার মুখ থেকে যে কথা শোনা গিয়েছে, তিনি বিজেপি সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এই অভিযোগ করছেন। একই সঙ্গে তিনি বলছেন 2029-এ বিজেপিকে আর খুঁজেই পাওয়া যাবে না। সজল ঘোষ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সজলদা, বারবার কালীঘাট তৃণমূলের তরফ থেকে এই ঋতব্রত শিবিরকে বলা হয়েছে যে আপনাদের বি টিম। আখরুজ্জামান এবার আপনাদেরকে বলছেন যে ব্যর্থ সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে। আখরুজ্জামান কোন টিমে আছে আমি জানি না। আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না সেটা তো না হয় বুঝলাম, কিন্তু যিনি বলছেন যে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তাকে যে আজকে বিবৃতির মাধ্যমে খুঁজে পেয়েছি, তার জন্য ধন্যবাদ জানাই। একে বলে আশায় মরে চাষা। তারা নিজেদের যা দুর্গতি হয়েছে, তাদের নিজেদের যা পরিণতি হয়েছে, সে ভাবছে বোধহয় অন্য দলও সেই ভুল করবে, সেই অন্যায় করবে, ফলে তাদেরও খুঁজে পাওয়া যাবে না। কেন খুঁজে পাওয়া যাবে না? মানুষের কাজ করলে, মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা পূরণ করলে তারা আরো এই যে 70-80টা সিট অন্যরা পেয়েছে, সেটাও ভবিষ্যতে পাবে না। ধন্যবাদ সজলদা।